ফাইনালি অনার তাদের নতুন সিরিজ কিন্তু লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে অনার উইন এবং আরটি মডেল হচ্ছে অনার উইন আরটি। এই দুটি স্মার্টফোন আজকের রিভিউতে আমরা কথা বলার চেষ্টা করব অনার উইন স্মার্টফোনটাকে নিয়ে। স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মারাত্মক সব ফিচার্স, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.83 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে 50 মেগাপিক্সেল করে 4K রেজলিউশনের ক্যামেরা সুবিধা, 10,000 mAh বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন। আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনারের উইন স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটা বাংলাদেশে কবে আসবে, A to Z শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত অনারের উইন স্মার্টফোনের ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার ডিজাইন রাখার চেষ্টা করেছে। ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে, ফ্রন্টে ইউজ করা হয়েছে মিডল পাঁচল ক্যামেরা, ফ্রন্টে কিন্তু ডিসপ্লে চিন বেজেল, এটা কিন্তু একদম সুপার ন্যারোস্পেট রাখার চেষ্টা করেছে। সেই সঙ্গে স্মার্টফোনতে ইউজ করা হয়েছে IP68 এবং IP69 এর সুবিধা। তো সেক্ষেত্রে স্মার্টফোনকে আপনি 1.5 মিটার পর্যন্ত পানির গভীরেও কিন্তু ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.83 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 185 হার্টজ রিফ্রেশ এর সুবিধা, 6000 নিট পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে স্ক্র্যাচ ড্রপ রেজিস্ট্যান্স গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দেওয়াতে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনটিকে ব্যবহার করার সময়। পাশাপাশি 185 হার্টজ রিফ্রেশ দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন। 6000 নিট পিক ব্রাইটনেস দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি সরাসরি সূর্যের আলোতেও কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। সেই সাথে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এন্ড মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে খুবই দুর্দান্তকর। স্মার্টফোনটা এট দ্য মেইন পার্ট, ফোনটার পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, ম্যাজিক ওএস 10 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 840। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এটা যে কতটা পাওয়ারফুল চিপসেট এটা আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। আপনি একদম অনায়াসে বাটার স্মুথলি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 এর মতো ভারী ভারী গেমসগুলো কিন্তু ল্যাগ ফ্রিতে অনায়াসে রান করতে পারবেন। পাশাপাশি ডেইলি টাস্কিং, মাল্টিটাস্কিং সহ অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা, হেভি কাজ বাজ সহ সকল প্রকার কাজ কিন্তু আপনি একদম স্মুথলি করতে পারবেন এই স্মার্টফোনটিকে দিয়ে। বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টের সাথে স্মার্টফোনটিকে পাওয়া যাবে, সেটা হচ্ছে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হয়েছে 4.1 এক্সট্রা করে কোন প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরাতে ইউজ করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা, ফ্রন্টে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে বোথ সাইডে আপনি সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং জাইরো EIS এর সুবিধা পেয়ে যাচ্ছেন। ভিডিও করতে গেলে কোনো প্রকার কাঁপাকাঁপি বা শেকি হবে না, স্টেবলি আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি এন্ড ভিডিও কোয়ালিটি হবে একদমই দুর্দান্তকর। ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে, তাই ক্যামেরা নিয়ে খুব একটা বেশি ইনডেপথে বলতে পারছি না। লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন, NFC সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 10,000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 100 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই 10,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের ফলে আপনি ভালো পরিমাণে অবশ্যই চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে। 100 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে স্মার্টফোনকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচার্জ করে ফেলতে পারবেন। অনার উইন স্মার্টফোন মূলত এখনো পর্যন্ত আসলে বাংলাদেশে আপকামিং অবস্থায় রয়েছে। ফোনটা বাংলাদেশে কিন্তু লঞ্চ হওয়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে এন্ড স্মার্টফোনটা বাংলাদেশে আসলে ফোনটার প্রাইস হতে পারে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজটার প্রাইসটা হতে পারে 70,000 টাকা রেঞ্জের আশেপাশেই, এমনটাই জানা গেছে। বাট কবে লঞ্চ হবে আসলে এই ব্যাপারে অফিসিয়াল কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।